দুর্গাপুরী দেবী সারদা রামকৃষ্ণ গ্রন্থে শ্রীমা সারদা দেবীর রাধা রূপের একটি চমৎকার ঘটনা সন্নিবেশ করেছেন। তিনি লিখেছেন, গড়পাড় অঞ্চলে শীতলা মাতার এক পূজারী ব্রাহ্মণ গৌরী মাকে অতিশয় ভক্তি বিশ্বাস করিতেন। মায়ের পূজারী হইলেও তিনি ছিলেন বিষ্ণু ভক্ত। একদিন গৌরীমার নিকট প্রস্তাব করিলেন, মাগো, বৃন্দাবন ধামে গিয়ে ব্রজেশ্বরী রাধা রানীকে দর্শন করার আকাঙ্ক্ষা হয়েছে, তোমার সঙ্গে একবার গিয়ে দেখব। গৌরীমা উত্তর দিলেন, তার এমন কি, আচ্ছা তোমায় একদিন জ্যান্ত রাধা রানী দেখিয়ে আনব। পূজারী ইঙ্গিতটা বুঝিলেন না, প্রতীক্ষায় থাকেন সেই সুদিনের। গৌরীমা আসিয়া মাকে বলিলেন, শেতলার বামুনকে বলে এসেছি মা, সে একদিন জ্যান্ত রাধা রানীকে দেখতে আসবে। মা প্রতিবাদ করেন, ছি, অমন কথা কি বলতে আছে গৌরদাসী? রাধা যে চিন্ময়ী, আর তুমি কে? তুমিও তো চিন্ময়ী। মায়ের চিবুক স্পর্শ করিয়া গৌরীমা ঈষৎ হাস্যে বলেন। আরো কয়েকদিন অতীত হইল। গৌরীমা উক্ত স্থানে শীতলা মাতার পূজা দিতে গিয়াছেন। পূজারী তাহার পুরাতন প্রস্তাব উত্থাপন করিলেন, তুমি যে বলেছিলে মা, আমায় রাধারানী দেখাবে। গৌরীমা ব্রাহ্মণকে লইয়া সেই দিনেই মায়ের নিকট গিয়া উপস্থিত হইলেন এবং মাকে দেখাইয়া বলিলেন, একে ভালো করে দেখো, সাভিষ্ঠ দেখতে পাবে। ইনি তো মানুষ। সংশয়ে দোদুল্যমান চিত্তে ব্রাহ্মণ মাতা ঠাকুরানীকে প্রণাম করিলেন। প্রণামান্তে তাহার মুখ দর্শন করিতে মাথা তুলিলেন। বিস্ময় বিহ্বল দৃষ্টিতে দর্শন করিতে লাগিলেন মাতার মুখারবিন্দ। দর্শন আর শেষ হয় না। অবশেষে পুনরায় চরণ বন্দনা করিয়া ব্রাহ্মণ কৃতাঞ্জলি পুটে বলিতে লাগিলেন, বন্দে রাধাং অনন্তরূপিণীং, রাধাং অনন্তরূপিণীং, রাধাং অনন্তরূপিণীং। সেই দিন শীতলা মন্দিরের পূজারী ব্রাহ্মণ বিস্ময় বিহ্বল দৃষ্টিতে মাতার মুখারবিন্দে যে রাধারানীর মুখাবয়ব প্রত্যক্ষ করেছিলেন, সে বিষয়ে সন্দেহ নেই। জয় মা, জয় ঠাকুর।